যে মেয়ে বিয়ে দেওয়ার জন্য জুমায় গেছে, এই লোক অন্য যারা নিয়মিত জুমা পড়ে তাদের নাম রাখছে কি? ধর্ম ব্যবসায়ী। बहुत जटिल दिन। ख्वाजा अजीजुल हसन महजूब रहमतुल्लाह अलैह बोलें, अजीब दुनिया का हाल है, जो है गुनाह हलाल है, आइब भी अज कमाल है, दुनिया गले का हार है, यही अगर बहार है, आग लगे बहार में। तो बहरा दुनियार अजीब अवस्था, सब उल्टा सब उल्टा सब उल्टा उल्टाई एखन भाव। কোন লোকের বউ স্রোতের মধ্যে নদীতে পানি আনতে গিয়া স্রোতে পড়ে হারানো গেছে, সে বেচারা স্রোত যেদিকে যায় উল্টা দিকে খোঁজে। সবাই বলল, আরে বোকা, স্রোত যেদিকে গেছে, মহিলা যদি পড়ে স্রোতের তালে ওই দিকে গেছে, তুমি উল্টা দিকে খোঁজো। সে বলে, তোমরা বেশি জানো, সারা জীবন সে উল্টা করছে, আমার বিশ্বাস মরার পরে উল্টা দিকে গেছে। আমি কি না বুঝে খুঁজি? তোমার বউ খুঁজলে তুমি বাও দিক যাও, আমার যেটা এটা মরার পরে উল্টা দিক গেছে, আমার এটা ধারণা, ওই জন্য আমি খুঁজি। তাহলে সবার হিসাব একরকম? বেদানায় দানা আছে কিনা? পুরাটার ভিতরে কি নাম? বেদানা। এটাই হয়ে গেছে, এটাই দুনিয়ার নিয়ম। একটা ইন্টারনাল কথা বলি, গোপন। আমি কয়েকদিন আগে আমাদের রুমের ভিতরে সদাই করতে গিয়ে আমরা কঠিন ধরা খেয়েছি। তো ধরা খেয়া ফেরত পাঠাইছি, দ্বিতীয়বারও নষ্ট। একটা প্লাস্টিকের দরজা, প্রথমবার ভাঙ্গা, দ্বিতীয়বার পাঠাইছি ফাটা, তৃতীয়বার দিছে আরো কঠিন ভাঙ্গা একটা দরজা। পরে আমার সাথী সঙ্গে এদেরকে বললাম, এখন আর আগের দিন নাই যে তুমি হুজুর মানুষ গেলে বলবো যে আশা করি আমার লোকে ধোঁকাবাজি আর করবে না। আর ওই লোক আমাকে দেখে হাসছে, যে খুশি হয়েছে। আমি বললাম, হাসি যদি ভালো কারণে হইলো তো ভালো, এরকম মানুষও আছে। কিন্তু এইরকম হাসির লোকও আছে যে ভাঙ্গা দরজাটা চালাইতে পারি না অনেক দিন, বুঝলেন না? আপনি আসছেন, আলহামদুলিল্লাহ, ঠিক না? এই পচা মালটা চালাইতে পারি না অনেক দিন। আপনি হুজুর মানুষ, আপনারা মানুষের দুঃখ বুঝবেন, দাড়িওয়ালা নামাজি, আপনি নেয়ার পরে পচা দাগ এটা লাগায় ফেলে থাকবাই, যা হয়েছে। এক, যদি আমি ধরা খাইয়েই যে আপনার অপছন্দ হয়, আপনি ফেরত নিয়ে আসবেন। আপনি তো আমার মারবেন না, কারণ হুজুর মানুষ। গালিগালাজ করবেন না, হুজুর মানুষ। ওই সুখে এই বেটা আসে। পরিস্থিতি এমন না? এমন। 3 বার বুঝি একটা দরজা ভাঙ্গা দেয় মানুষে, তাও এমন গোপন ভাঙ্গা তা না, তারা জানে ওটা ভাঙ্গা। নিয়ে ফেরত নেওয়ার পরে একজন আরেকজনে বলে, তোরে বলছি না সুবরগুলো দিয়ে আটকায় দিতে। এখন এটাই চালাকি, যে এটা করতে পারে সেই ভালো, যেই ছেলেটা করতে পারে সেই বাবার কাছে হইলো সে ভালো ছেলে, ছেলেটা চালাক আছে, ভালো, ব্যবসা করে খাইতে পারবে। আর যেই ছেলেগুলো পারে না, বাড়িতে গিয়া মারে একটা পুত জন্ম দিছে, তুইও ব্যাকল, তোর ঘরে হইছেও ব্যাকল। এই দুনিয়া চলার মতো না। বহুত আশ্চর্য, বহুত আশ্চর্য। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। তাহলে যারা সারা বছর নামাজ পড়ে, এর মধ্যে একজনে জুমায় গেল, প্রতি জুমা পড়ে, এই লোক ধর্ম ব্যবসায়ী না যে আরেকজনকে দেখাইতে গেল? সে দেখানেওয়ালা অন্য নিয়মিত জুমাওয়ালাদের কি বলে? ধর্ম ব্যবসায়ী। কত সাবধানের দিন। এই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোন রাজনীতি, বাংলাদেশের কোন মানুষ
পাকিস্তানের কোনো মানুষ কেউ কোনোদিন বলছিল, পাকিস্তানিরা বলছিল বাংলাদেশটা আবার দখল করা দরকার? বাঙালিরা কোনোদিন বলছিল বাংলাদেশটা আবার পাকিস্তানের লোকে মিলানো দরকার? তারপরেও যারা নামাজি এরা সব পাকিস্তান বানায় ফেলতে চায়। বাংলাদেশটাকে কি বানাইতে চায়? যারা ঘোষণা দেয় ভারত যেভাবে অখণ্ড ছিল আবার এটাকে অখণ্ড ভারত বানাবো, একদম পরিষ্কার ঘোষণা দিয়ে এটাকে আবার ভারত বানাইতে চায় এবং তার প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা খুঁটি লাঠি সব ব্যবস্থা করে ফেলে। তারপরও তারা হলো কি বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক। আপনাদের জানা মতে কোনো একজন মানুষের 10 টাকা আছে পাকিস্তানে, যে বাংলাদেশে থাকে পাকিস্তানে টাকা পাঠায়? সত্যি কথা বলেন, যদি জানেন আমাদেরকে তথ্য দিবেন। হ্যাঁ, কেউ যদি থাকে পাকিস্তান সেটা ভিন্ন হিসাব। এই দেশে কাজ করে, এই দেশে ব্যবসা করে, গোপনে গোপনে পাকিস্তান টাকা পাঠায়, পাকিস্তান ব্যাংকে টাকা রাখে, এরকম থাকলে আমাদেরকে জানাবেন, আমরা পুরস্কার দিব। আর ওই দিন থেকে আমরা এই কথা আর বলবো না। কিন্তু আপনাদের জানা মতো এই দেশে থাকে, ভারতে টাকা জমা রাখে, এরকম লোক আছে না নাই? তারপরেও তারা এই দেশের দেশপ্রেমিক। আর আলেম ওলামা দিনদার নামাজি যারা, আপনারা হইলেন পাকিস্তানপন্থী, যখন তখন দেশটাকে পাকিস্তান বানাই ফেলবেন। এবং হইতে 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 এমন হয়ে গেছে মনে হয় যেন এটা সত্য ঘটনা হয়ে গেছে। কোনো থানায়, যে কোনো একটা থানায় চোরের লিস্ট, ডাকাতের লিস্ট, নেশাওয়ালাদের লিস্ট, খুনির লিস্ট, দর্শকের লিস্ট, চোরা কারবারের লিস্ট, অস্ত্র আমদানি উৎপাদনের লিস্ট আছে না? অপরাধীদের একটা লিস্ট আছে। একজন খতিবের নাম আছে, আছে একজন আলেম, একজন মুয়াজ্জিন, একজন হাফেজ সাহেব, কোন রকম একজন আলেম, এরকম কারো নাম আছে? তারপরেও তারা জঙ্গি। তারপরে এই মানুষগুলো কি জঙ্গি? জঙ্গি অর্থাৎ যোদ্ধা অথবা সন্ত্রাসী। যারা সন্ত্রাস করে, এতগুলো কাজ করে, যাদের লিস্ট থানায় থানায়, সকল গোয়েন্দা বিভাগের কাছে, সব জানে তারা, তারপরও তাদের নাম জঙ্গি। বলতে 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 এখন মনে হয় এরকমই হয়ে গেছি, মনে হয় না হ্যাঁ আমরা কি করবো, আর আমরা জঙ্গির দল। মৌলবাদী বলতে বলতে শেষে মৌলবাদীর ব্যাখ্যা টেক্কা করে কয় আমরা মৌলবাদী, যা যারা মূলের সঙ্গে আছে আমরাই মৌলবাদী। যারা মূলে থাকে তারা কি মৌলবাদী? এটা কি তারা এই নিয়তে বলে না গালির নিয়তে বলে? ব্যাখ্যা করার দরকার কি? একটা সময় যদি এরকম হয় যে ভাই চালক যিনি, তারা ভালো চালক, শিপে আছেন, আপনার ঘুমাইলেও আপনার জিদ্দায় যাবে, জিকির করলেও জিদ্দায় যাবে, তেলাওয়াত করলেও জিদ্দায় যাবে, তাস খেললেও জিদ্দায় যাবে। সেটাই যদি পরিস্থিতি এমন হয় যে আপনি আমি যদি সজাগ সচেতন না থাকি, শিপের চালক এমন, আমি আপনি সচেতন না থাকলে আমাকে জিদ্দার পরিবর্তে আমাকে মস্কো নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওই সময় কি ঘুমায় থাকা যাবে? এখনকার আগের মতন আর ভালো চালক না। যদি সুযোগ পায় এই সকল প্যাসেঞ্জার সহ জিদ্দা হজে যাবেন, এই জিদ্দার জাহাজ নিয়ে যাবে ইসরায়েল। আমাদের দেশের অবস্থা একসময় একরকম ছিল, এখন আর আগের মতো নেই। যদি সুযোগ পায় আপনার আগা থেকে গোড়া পর্যন্ত, পরে জানবেন আপনার জমিনও আপনার নাই, ঘরও আপনার নাই, বাড়িও আপনার নাই। ভারতের মুসলমানদের আছে কিছু? ইসরায়েলি মুসলমানদের আছে কিছু? কিছুই নেই, যে তারা সেখানে থাকারই যোগ্য না। ভারতের মুসলমানরা থাকারই অবস্থা নাই, সিরিয়াল দিয়ে ভাঙতেছে। কারণ তারা এরকম ব্যবসায়ীরা, রাজনীতিবিদরা, সমাজকর্মীরা, স্কুল কলেজওয়ালারা, সাধারণ মুসলমান যারা, তারা শুধু দিন আনি দিন খায়। নিজেদের ধর্মীয় ঐতিহ্য এবং ধর্মের মুরব্বীদের সঙ্গে দিনই শিক্ষা নিয়ে আমরা কার?
আমরা কাদের কথায় উঠবো বসবো এটা ঠিক করে নেই। সরকার পতন হইল, ডক্টর ইউনূসের কথা কেউ বলল, বাকি উপদেষ্টাদেরকে নিয়োগ দিল কে? এরা আসলো কোত্থেকে? কে দিল এদেরকে? এদের নাম বলল কে? এদের প্রস্তাব দিল কে? এদেরকে কে বসায় দিল? আলেমের নাম একজনও ছিল না। আন্দোলনের যখন ডাক দিল আলেম ওলামারা যে আলেম প্রতিনিধি থাকতে হবে, একজনকে দিল। যেই জনকে দিল মাশাআল্লাহ, সে কি অন্যান্য উপদেষ্টাদের মতো একদম চুপচাপ কবরে আছে না সে কাজ করতেছে? অযোগ্য না যোগ্য? বুঝা গেল আলেম যদি দেশ চালায় তাহলে কি পারবে কি পারবে না? নাকি অন্যদের মতো কবরে থাকবে? বাকিগুলো তো কবরে আছে। ইসলামের বিরুদ্ধে যদি কথা বলেন পত্রিকায় নাম আসবে। আপনি হলেন বাক স্বাধীনতার লোক, আপনার পক্ষে ইউরোপ আছে, আমেরিকা আছে, সুইজারল্যান্ড আছে, ভাই তুমি তাকে কেন আঘাত করো? সে বলছে তুমি আদালতে যাও, তুমি পারলে কিছু একটা বলো। মুসলমান দেশ, মুসলমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হিন্দু আলাদের পূজার পোশাক গলায় পরে তাদের সঙ্গে শরীক হওয়া লাগবে কেন? ভাই আমি মুসলমান। হিন্দুরা কোনোদিন পাগড়ি পরে আসে? মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে সেটাকে সম্মান জানাইতে আসে? কোরবানিতে গোস্ত খাইতে আসে? আমরা কি তাদেরকে খারাপ বলি? আসে না বলি? তাদের ধর্মে নিষেধ, তারা এখানে আসবে না। ভাই কোরবানির গরুর গোস্ত তাদের ধর্মীয় ভাবে এটা নিষেধ, তারা এটা খেতে আসবে না, ফিনিশ। আমাদের সে ধর্মীয় স্বকীয়তা কোথায়, স্বাতন্ত্র্য কোথায়? তারাও বলবে না আমাদের এই ধর্মীয় কাজে মুসলমানরা আসবেন না, এটা তাদের ধর্মীয় নিষেধ। আমাদের সঙ্গে তাদের কারো ঝগড়া নাই, বিবাদ নাই, কিন্তু আমরা যেরকম তাদের গরুর গোস্ত খাওয়াতে যাই না, এটা আমাদের ধর্মীয় ব্যাপার। তারা খায়, এটা মারামারি নাই। ঠিক তাদেরও ধর্মীয় বিধিনিষেধ আছে। আমরা রাষ্ট্র হিসাবে আমাদের সুযোগ সুবিধা সব দেয়, কিন্তু আমাদের মতন এই সব কিছু করার জন্য তাদের বিধিনিষেধ আছে। এই জন্য আমাদের যারা রাজনীতিবিদ তাদের কি এই আলেম আছে? হিন্দুরা হিন্দু ধর্মের উপর থাকার জন্য ওই আলেম আছে। মুসলমান মুসলমান ধর্মে থাকার জন্য কি নাই? আলেম নেই। ছোটবেলা থেকে এইভাবে পড়ানো হয়েছে। হিন্দুরা যারা হিন্দু তারা তাদের ঠাকুর চিনে, মেজো ঠাকুর চিনে, বড় ঠাকুর চিনে, তাদের একদম হেড অফিস ইন্ডিয়া পর্যন্ত সব জানে। জানে কি না? পূজার দিন জানে এবং কি করতে হয় সব জানে। কিন্তু মুসলমান মন্ত্রী হোক, সেও বলতে পারবে না এই দেশের হক্কানি শ্রেষ্ঠ আলেম কে কে, বলতে পারবে না। যে ভাই আমি বিপদে পড়লে কোন আলেমের কাছে যাব? ভাই ধর্মীয় ব্যাপার, এটা আলেমের ব্যাপার। যে আমার একজন, এই দেশে তো 10 জন আলেম আছে, 20 জন আলেম আছে, কেউ নেই। বহু আগের থেকে, স্বাধীনতার আগের থেকেই, যখন ভারত ভেঙে পাকিস্তান হয় এই কথার উপর হয়েছিল পাকিস্তানটা একটা ইসলামী রাষ্ট্র, ইসলামী সংবিধান অনুযায়ী চলবে, এই কথার উপর একটা দ্বিজাতি হিন্দু রাষ্ট্র, একটা মুসলিম রাষ্ট্র। এই রাষ্ট্র হইল যে কোরআন হাদিসের উপর এই রাষ্ট্রটা চলবে। সেই দিন থেকে প্রতারণা শুরু, দেশ ভাগ হয়েছে, কোরআন অনুযায়ী চলতে দেয় নেই। এরপরে যখন আবার আমাদের স্বাধীনতা হয়ে গেল, পাটে 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 কোনোদিন আলেমদেরকে জাতীয়ভাবে কোনো সম্মান মর্যাদার আসনই দেওয়া হয় নাই। কারণ এই সম্মানটুকুন দিলে জাতির কাছে স্পষ্ট হয়ে যাবে ইনি একজন গ্র্যান্ড মুফতি, ইনি একজন সর্বশ্রেষ্ঠ আলেম, তাহলে তার কাছে সবাই যাবে। এই অবস্থানটাই সৃষ্টি হয় নাই, যার জন্য এই দেশে এত বড় বড় আলেম গেল। না আলেমের নামে কোনো সরকারি স্থাপনা আছে, না কোনো রোড আছে, না কোনো সরকারি ব্যবস্থাপনা আছে, না তাদেরকে সেই সম্মাননা আছে। ওনার জন্য একটা আউট আইটেম। নাস্তিকের নামে রোড আছে, মুরতাদের নামে রাস্তা আছে, মুরতাদের নামে মিলনায়তন আছে, মুরতাদের নামে এভিনিউ আছে, তাদের কি জীবিত রাখার, আবার তাদের মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন করার ব্যবস্থা আছে, তাদের সেই কালচারটাকে জীবিত রাখার জন্য সব কিছু আছে। একজন আলেমও যায় না এরকম, একজনও হইল না এই দেশে।
মাস্টার প্ল্যান। অথচ এইরকম উপদেষ্টাদের মধ্যে যদি 10 জন উপদেষ্টা আলেম হইতো, আফম ও খালিদ যদি 10 জন হইতো, 5 জন হইতো, কি ক্ষতি হইতো দেশের? আফম ও খালিদ কি অমুসলিমদেরকে সব পূজা বন্ধ করে দিছে? সব কি মুসলমান হওয়ার জন্য চাপ দিছে? ভাই তোমরা তা তোমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করো। এই জন্য কাজের লোক এবং ধর্মীয় ব্যক্তিত্ব, ধর্মীয় শিক্ষা, এটাকে মাস্টার প্ল্যান করে একটা ঐচ্ছিক, একটা পিছনের জিনিস, একটা নিচু জিনিস, এটা আন্তর্জাতিকভাবে এবং আমার দেশীয় একটা চক্র আছে, কোনোভাবে যেন উঠতে না পারে। পত্র পত্রিকায়, মিডিয়ায় আল্লামা আহমদ শফির ইন্তেকাল, এই কোনো রকম না দিলে নয়, এমন একজন ব্যক্তি কোনো রকম একটু দিল, বাকিগুলো আর কে মরে কে বাঁচে কোনো খবর নাই। হ্যাঁ, নষ্টামি করে চিত্র জগতে, শুটিংয়ের জগতে বহু ছেলের চরিত্র নষ্ট করছে, বহু মেয়ের চরিত্র নষ্ট করছে, বহু মানুষের ঘর ভাঙছে, বহু মানুষকে পরকীয়া শিখাইছে, বহু মানুষকে যৌন নষ্টামিতে লিপ্ত করছে। এইরকম লোক যখন মৃত্যু হয়, বড় বড় মানুষরা, পত্র পত্রিকাওয়ালারা, মিডিয়াওয়ালারা এমন ভাবে দেয় যে তার মৃত্যুতে জাতি একটা বিশাল রত্ন হারাইল। কারো শোকবাণী, কারো পৃষ্ঠা, কারো ঘন্টা ঘন্টা, কোথায় এখন তার লাশ আছে? কোন আলেমের, সে যদি হাজার হাজার মুহাদ্দিসও রেখে যায়, হাজার হাজার দেশের নাগরিকও রেখে যায়, সৎ নাগরিক যাদের লিস্ট থানায় নাই, এরকম মানুষ তৈরি করে গেছেন, বরং মানুষ তৈরির কারিগর রেখে গেছেন। শুধু মানুষ না, মানুষ তৈরির কারিগর, তাদের নাম নাই, ঠিকানা নাই। বিদেশ থেকে টাকা এনে বা দেশীয় কোন অর্থায়নে লুপাট ফাঁকে কিছু ছেলে মেয়েদেরকে এক জায়গায়, কি এটা শিশুপল্লী, এখানে শিশুদেরকে ফ্রি খাওয়ানো হয়, এতিম মা বাবা নাই যাদের, তাদেরকে খাওয়ানো হয়। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কি দেওয়া দরকার? যে জাতীয় পদক দেওয়া দরকার। তিনি 200 জন এতিমকে, অনাথকে লালন পালন করেন তার নিজের টাকায়। বিদেশ থেকে টাকা আসে 2000 জনের, খাওয়ায় 200 জনকে। অথবা 200 জনের জন্য যেই পরিমাণ আসে, সেই পরিমাণের মধ্যে বহু রকমের দুর্নীতি হয় খাওয়া দাওয়ায়। এই ছেলেগুলো যেখানে এরকম শিশুদের লালন পালনের সমাজ কল্যাণের আছে, কয়টা সেখান থেকে মানুষ হয়ে বেরিয়েছে যে সরকারিভাবে খাওয়া পড়া ব্যবস্থা শিক্ষা দেওয়ার পর সেখান থেকে বের হয়েছে বিসিএস ক্যাডার, সেখান থেকে বের হয়েছে সচিব, সেখান থেকে বের হয়েছে এসপি, সেখান থেকে বের হয়েছে প্রধান শিক্ষক, সেখান থেকে বের হয়েছে সচিব। দেখাইতে পারবেন কেউ? কোন রকম জীবন খেয়ালে বড় হওয়ার পর বেশ বড় হয়ে গেছে, তাদেরকে ছাড়ছে না। সেখানে শিক্ষা আছে না, দীক্ষা আছে না, পরিবেশ আছে না, চরিত্র শিক্ষা আছে। চরিত্র নষ্টের খবর তো আসতেই থাকে, তারপরেও তারা সমাজের মস্ত বড় সেবক। এক একটা মাদ্রাসা, এক একটা কওমি মাদ্রাসা, 1 টাকা সরকারের অনুদান নাই, গরিবের বাচ্চা আসছে, যা দিতে পারবে দিচ্ছে, দিতে পারবে না দিতে পারবে না। সমস্ত 3 বেলা খাবার, শুধু কি খাওয়ায় না, পড়ায়ও। কোন রকম পড়ায় না, হাফিজ বানায়। খালি হাফিজ না, আলেমও বানায়। আলেম বানায় না, মুফতিও বানায়। কেমন মুফতি? দুর্বল না শ্রেষ্ঠ? এদের কোনো অবদান সমাজের উপর নাই। মনে হয় যেন এরা বিদেশি নাগরিক পড়ায়। যে একটা সমীক্ষা এই দেশের মাদ্রাসাগুলো, তাহলে কি পরিমাণ গরিব ছেলেদেরকে তারা নিজস্ব অর্থায়নে, এই মাদ্রাসা কমিটি, এই মাদ্রাসার শিক্ষক, এই মুহতামিম জনে 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 যোগাযোগ করে চাল লাগবে, ডাল লাগবে, তেল লাগবে, কত রকমের ব্যবস্থা করে 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 এই ছাত্রগুলোকে খাওয়ায় পড়ায়। সমাজে এদের কোনো অবদান নাই? যেগুলোকে পড়ায় এগুলো কি চোর ডাকাত হয় না আদর্শ নাগরিক হয়? তাহলে আদর্শ নাগরিক গড়ার ক্ষেত্রে এই মানুষগুলোর অবদান কত? লক্ষ লক্ষ মানুষ, কৃষক শ্রমিক হেরোইন চিনা, তারা আবার মানুষ তৈরি, ইমাম, খতিব, ওয়াইজ, মুফতি, মুহাদ্দিস হচ্ছে, তা কত সযত্নে। এদের কোনো অবদান নেই। একজন সমাজ কল্যাণ কর্মকর্তা আমাদের বোর্ডিংয়ে খাবার খেলেন, বন্ধু মানুষ,
বললেন যে একজন ছাত্রের খাবারের টাকা কত? বললাম আমরা 1500 টাকার মতো খরচ করি সেই সময়ের হিসাব। মাথা পিছু টাকা নেই অনেক, কিন্তু বিভিন্ন বেতনে যায়, আবাসিক চার্জে যায়, অনেক কিছুতে যাওয়ার পর খাদ্যের জন্য আমরা 1500 টাকার মতো রাখি, শুধু খাদ্যের জন্য। এত স্পেশাল খাবার 1500 টাকা দিই। আমরা বললাম আল্লাহ বরকত দে। বললাম আমরা সমাজ কল্যাণ থেকে 4500 টাকা দেই এক একটা শিশু বাচ্চার খাবারের জন্য, শুধু অন্যান্য হিসাব নিকাশ বিল টিল পানি সেটা তো আলাদাই, শুধু খাবারের জন্য। বললাম এর চেয়ে আরো নোংরা আরো নিকৃষ্ট খাবার কেন? বললাম সেখানে কি এক চোরে নেয়? যে লেখে সেই চোরে নেয়, যে আনে সেই চোরে নেয়, যে বাজার করে সেই চোরে নেয়, তেলওয়ালা চুরি করে, তরকারিওয়ালা চুরি করে, প্রতিদিন চুরি করে, লুন চুরি করে, বাবুর্চিরা এনে দেয়, বাবুর্চি চুরি করে। এত চোরের পরে যে ওই শিশুগুলো এক মুঠ খানা পায়, এটাই তো আল্লাহর রহমত, এটাই তো রহমত। মাদ্রাসার কাজ, আমাদের মাদ্রাসার জন্য গ্যাস লাইন সরকারিভাবে মঞ্জুর হয়েছে। গ্যাসের লাইন বন্ধ, বন্ধ মানে আবাসিক বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, কারাগার এরকম কিছু জায়গা আছে, এটা বন্ধ না। অনুমোদন হয়েছে, পাস হয়েছে, আমরা পাইপ টাইপ আনছি। এখন অল্প কিছু কাজ বাকি আছে সরকারি, রুট কাটিং, রুট কেটে লাইন নিবে, এটা ফাইল নড়ে না। আমাদের মাদ্রাসার শিক্ষকরা গেছে, তারা বলে আপনারা আসছেন কেন? এই ফাইলের জন্য। এই ফাইল আমরা জানি না। আরেকজন বলতেছে এখানে 20,000 টাকা দিতে হবে, কেউ বলতেছে এখানে তো এই ফাইল কবেই চলে গেছে। মানে তাদেরকে এত কষ্ট, এত অত্যাচার, এত জুলুম। মাদ্রাসার নামে ফাইল, মসজিদ মাদ্রাসার নামে এই গ্যাসটা, এটার পরেই যখন এরকম। আপনারা আল্লাহর কসম করে বলেন, সরকারি অফিস আদালতের সঙ্গে আমার আপনার যতটুকুন সম্পর্ক এবং যাতায়াত আছে, আমরা কি সেই কর্মকর্তা কর্মচারীদের থেকে একদম খুব সুন্দর সেবা পাই না কষ্ট পাই? তারপরেও তারা ভালো। আজীব কঠিন অবস্থা। হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, নাজায়েজ নাই, পরকাল নাই, কাকে খাওয়াবো? আমরা মাদ্রাসার পানির বিল দেয় প্রায় 90,000 টাকা। ওয়াসাকে, ঢাকা ওয়াসাকে প্রায় 90,000 টাকা বিল আসে। সে ওয়াসার লোকের আইসা কারোকে বলে 10,000 টাকা আমাদের কিলে, আর 10,000 টাকা পানির বিল আসবে, 20,000 টাকা শেষ প্রতি মাসে। তাহলে যেই মিটারটার মধ্যে নাম্বার থাকবে, বললো ওটা আমরা ঠিক করে দেব। পরে জানা গেল পুরা শহর ব্যাপী এই পানি চুরি চলে, পুরা শহর ব্যাপী। ইল্লা মাশাআল্লাহ যারা ভালো আছে তো আছে। এরা আমাদেরকে বলে এরা বোকা, এরা কিছুই বুঝে না, এরা 90,000 টাকা বিল দেয়, কি দরকার? তা আমি বললাম যে ভাই, পানি চুরি করব 17 কোটি মানুষের টাকা। সরকারের টাকাগুলো কি একজনের না, সব পুরা দেশের। 17 কোটি মানুষের টাকা চুরি করে 1000 মানুষে উজু করাবো, তাও চোরায় পানি দিয়ে উজু, চোরা পানি দিয়ে উজু করে কোরআন শরীফ পড়বে, চোরাই পানি দিয়ে উজু করে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর মধ্যখানে কি হবে? মাদ্রাসার কিছু টাকা বাঁচবে। তো কি হবে? আমি চুরির ব্যবস্থা করে 17 কোটি মানুষের হক নষ্ট করে মাদ্রাসার কিছু টাকা বাঁচায় কবরে গেলে আমি কবরে আযাবে, মাদ্রাসার অ্যাকাউন্টে টাকা আমি আযাবে। আমার এই মাদ্রাসার টাকা বাঁচানোর জিম্মাদারি আমি না। মাদ্রাসার টাকা খরচ হোক, 17 কোটি মানুষের হক তারা পেয়ে যাক, হালাল পানি দিয়ে উজু করুক, বরকতের মালিক কে? আল্লাহ। আমি ভাষা দিয়ে বলতে পারবো না। এই যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, ছোট্ট একটা কারণ হলো আমরা মুসলিম হিসেবে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের জন্য মুসলিম হয়ে বেঁচে থাকার এলেম অর্জন করা ফরজ। হালাল এটা জান্নাতি খাবার, হারাম এটা জান্নাতি খাবার। হালাল খেলে জান্নাতে যাওয়া যায়, হারাম জাহান্নামে নেয়। এই কথাটুকুন ক্লাস 1 থেকে নিয়ে এমএ পর্যন্ত যতবার পড়ানো লাগে পড়ানো দরকার। এই কথা পড়ানো দরকার। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। হে দুর্নীতিবাজ, হে চোর, ডাকাত, তুমি কি জানো না আল্লাহ তোমার দিকে তাকায় আছেন?
তোমার এই কলম, তোমার এই লেখা, তোমার এই সংখ্যা। আল্লাহ পাক তোমার দিকে তাকায় আছেন। বিআন্নাল্লাহ ইয়ারা, ফেলে মুজারে। সে কি জানে না আল্লাহ পাক তার দিকে দেখতেছেন, দেখে আছেন? মুসলমান মনে করে না, ধরলে দুর্নীতি দমন কমিশন ধরবে, বেঁচে গেলে আমি বেঁচে গেলাম। কবর একটা জায়গা আছে, আমার আমল নামা একটা ব্যাপার আছে। এই আকীদা কি, যারা চুরি এবং দুর্নীতি করে, এই মনের মধ্যে এই কথা কি তাদের স্পষ্ট ইয়াকিনি ভাবে বসা না হালকা? শিক্ষা ব্যবস্থা থেকে ওই এলেমটা উঠে দেওয়া হয়েছে। যারা সিনেমা করে, যারা নাটক করে, নাচ গান করে, বিভিন্ন শিল্পী গোষ্ঠী করে, কনসার্ট করে, মদ করে, জিনা ব্যভিচার করে, এরা সবাই সাংস্কৃতিক কর্মী। এদের পৃষ্ঠপোষক আছে, এদের মন্ত্রণালয় আছে, এদের ডোনেশন আছে, এদের সরকারের পক্ষ থেকে এদের জন্য বিভিন্ন জায়গায় নাট্যমঞ্চ, এদের জন্য অনেক টাকা পয়সা, দেশ বিদেশে সফরের ব্যবস্থা আছে। এবার জিনার শিকার হও, ব্যভিচারের শিকার হও, চরিত্র ধ্বংস হও। বিয়ে একটা জায়গায় 10টা হোক, বিয়ে ছুটে যাচ্ছে, পরকীয়া লিপ্ত হইতেছে। এটা কি দেশের জন্য রহমত না গজব? গজব। কিছু আলেমরা বলতেছে দেখেন সবকিছুর লিমিট আছে, অশ্লীলতা করা যাবে না, আনন্দ ফুর্তি শরীয়ত সম্মত যেটুকুন এইটুকুন করা যাবে। নারী ভিন পুরুষের সঙ্গে অবাধ মিলামিশা করতে পারবে না, অবাধ অবস্থান করতে পারবে না। এরা হইল নারী বিরোধী, এরা হইল নারী উন্নয়ন বিরোধী। আলেমদেরকে এটা মোটামুটি মুখস্থ করে ফেলছে। আলেম মানে হইল নারীর উন্নতি তারা চায় না, তারা নারীর উন্নতি চায়। একদিন এ কথা বলে না যে কিসের থেকে নারীরা ধর্ষণের শিকার, কিসের থেকে ঘর ভাঙ্গা, কিসের থেকে ঘরে ঘরে এই স্বামী স্ত্রীর মধ্যে অমিল, কি কি কারণে, সেটা খোঁজার কেউ নাই। যারা সেই উস্কানি দিয়ে ঘর ভাঙতে 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 অনেক মেয়ে এমন এখন পাওয়া যায় যারা বিয়ে বসতে রাজি না। মায়ের কষ্টের জীবন দেখছে, খালার কষ্টের জীবন দেখছে, ফুফুর কষ্টের জীবন দেখছে, বোনের কষ্টের জীবন দেখে এই ছোট্ট মেয়েটা এখন বলতেছে আমি বিয়ে বসবো না, আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো। কারণ পুরুষ মানুষ পানি জালেম, তার এটা মুখস্থ হয়ে গেছে। কিসের কারণে এগুলো ঘটলো? কেউ কারণ খুঁজতে যায় না। যে কারণ খুঁজে সেটা নিরসনের জন্য যায়, তারা হলো নারী বিরোধী, নারীদের শত্রু। তাদেরকে কঠিন হস্তে দমন করা দরকার। জিনা ব্যভিচার ওপেন অবস্থান, রাত দিন মদ, সেটা যারা খোলা রাখতে চায় তারা হলো নারীবাদী, তারা হলো নারী পক্ষ, তারা হলো নারী স্বাধীনতার লোক। এই জন্য আমার ভাইয়েরা, আমরা তো ছোট্ট একটা ঘরের মধ্যে বসে আর কি করবো? কমপক্ষে বললাম একটু নিজের হুঁশটা তো আসবে ইনশাআল্লাহ। শিক্ষা ব্যবস্থা কত করুন, সমাজের অবস্থা কত করুন, মিডিয়াগুলোর অবস্থা কত করুন, আন্তর্জাতিকভাবে আমাদের উপর দৃষ্টিভঙ্গি কত করুন। একটা সরকার গেল, আরেকটা সরকার আসবে। এখন কোন ধরনের সরকার? কিছুটা ইসলাম মাইন্ডের সরকার আসবে। উপদেষ্টাও যদি হয়, এর মধ্যে একদিন দুই দিনে খেলা খেলে কোত্থেকে কতগুলো চোর, বাটপার, মরা, আদা মরা, নাস্তিক, এই যে উপদেষ্টা পরিষদ হয়ে গেল। এদের প্রস্তাব দিল কে? নাম দিল কারা? কারা কোত্থেকে? বুঝে গেল আমরা যেটাকে দেশ দেখি, এটার উপরে আরেকটা দেশ আছে, বুঝেন নাই? ওই দেশের উপর আবার আরেকটা দেশ আছে, আমাদের অদেখা। সবাই আমাদেরকে নিয়ে খেলাধুলা করে, আমাদেরকে ব্যবহার করে, আমাদেরকে মিথ্যা 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 প্রলোভন দেয়। আল্লাহ আমাদেরকে, আমাদের দেশের মানুষদেরকে হেফাজত করেন।